শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 30 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। অবশেষে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের অধীনে স্কুটির আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। ছাত্রছাত্রীরা বাণীকান্ত কাকতি award.org পোর্টালের মাধ্যমে স্কুটির জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকলের এখনো পর্যন্ত এলপিজি গ্যাস কানেকশনের ইকেওয়াইসি বাকি রয়েছে, শীঘ্রই ইকেওয়াইসি করার জন্য জানানো হয়েছে। আগামী 15 আগস্ট পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। অন্যথায় গ্রাহকেরা গ্যাস বুকিং এবং সাবসিডি থেকে বঞ্চিত থাকবেন বলে জানানো হয়েছে। এদিকে অসম বিধানসভাতে 17 এবং ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠানের সুরক্ষার জন্য সংশোধনী বিল পাশ হয়েছে, যার ফলে রাজ্যের বরপেটা, মাজুলি এবং অন্যান্য জেলার 17-5 কিলোমিটার পর্যন্ত নতুন করে কেহ জমি ক্রয় করতে পারবে না এবং অকীর্তিশীলভাবে বসবাস করা সকলকে উচ্ছেদ করা হবে। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 2006 সনের পূর্বে 3 প্রজন্মের বসবাসকারী হতে হবে। রাজ্যের 250 বছর পুরানা ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই আইন বলে জানানো হয়েছে। এদিকে কয়লা ব্লক ও বরাদ্দ মামলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে ক্লিন চিট। 2015 সালের চমন বাতিল সুপ্রিম কোর্টের, যার ফলে মৃত্যুর 2 বছরের পর কয়লা ব্লক বরাদ্দ মামলায় নির্দোষ প্রমাণ হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বলে খবর এসেছে। এদিকে উজান অসমের ভয়াবহ বন্যায় মৃত্যু হওয়া লোকেদের সংখ্যা বৃদ্ধি হয়ে 75 জন পর্যন্ত পৌঁছেছে। এখনো পর্যন্ত নিরুদ্দেশ রয়েছেন 8 জন। বন্যার কবলে পড়া লোকের সংখ্যা 11,40,733 জন বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে সরকার বিরোধী তরজার মধ্যেই লোকসভায় পাশ হলো অ্যান্টি পেপার লিক বিল। প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ার ফলে প্রশ্ন ফাঁস, নকল এবং অসাধু উপায়ে পরীক্ষা বিঘ্নিত করাতে জড়িত থাকাদের সর্বোচ্চ 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা করা হবে। সঙ্গে দ্রুত বিচার প্রক্রিয়া বিধান শুরু করা হবে বলে জানানো হয়েছে। এদিকে অসমের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এবার অভিনেতা সালমান খান। বন্যায় আক্রান্ত হওয়া মানুষদের 3টি পর্যায়ে সাহায্য করবে সালমান খান। শিবসাগর, নাজিরা, চড়াইদেও এবং জোড়হাটের স্কুল এবং চিকিৎসালয়ের পুনর্নির্মাণ করবে সালমান খান বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল এবং বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আজ রাজ্যের বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীরা লাভ করবেন বিনামূল্যে মার্কশিট এবং সার্টিফিকেট। সামাজিক মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলারা আগামী 3 আগস্টের পরিবর্তে 1 আগস্টেতে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। রাজ্যের শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট এবং জোড়হাট এই 4 জেলার বন্যায় আক্রান্ত হওয়া পরিবারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 1250 টাকার পরিবর্তে 2500 টাকা করে লাভ করবেন। তবে অন্যান্য জেলার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 1250 টাকা করে লাভ করবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের 4 জেলার বন্যায় আক্রান্ত হওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 4-5 দিনের ভিতরে বন্যায় আক্রান্ত হওয়া লোকেদেরকে প্রদান করা হবে এককালীন 15,000 করে টাকা। বন্যায় আক্রান্ত হওয়া লোকেদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যুগে প্রদান করা হবে 15,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এওয়াই রেশন কার্ডের যে সকল হিতাধিকারীরা রয়েছেন, এই সকলেরা এই চলিত মাসেতে 35 কেজি করে চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। কারণ হলো কেন্দ্রীয় সরকার থেকে এওয়াই রেশন কার্ডেতে পরিবর্তনের কথা ছিল, যা কার্যকর হয়নি, যার ফলে এই চলিত মাসেতে জনপ্রতি 7 কেজির পরিবর্তে 35 কেজি করে চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।